যাই কাম তো অনেক করলাম, এখন গরুটা ঘাস খাক মুই একটু হাত পা ধুই। অনেকদিন হয়েছে ঠান্ডা ঠান্ডা হয় না, শরীরতে হয় না, লন একটা কিছু কষ্ট একটা কিছু করা লাগবে অবশ্যই, নাইলে বেটা হয় বুঝি না কিছু। এখন কিছু একটা তো করা লাগবে, বুঝো না, নাইলে সংসার দিয়ে তো আছে বেটা। এখন ওস্তাদ ওস্তাদ এ ক ওই দেন ওই 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 দেখি দেন এই বেটা আজ ওই কিছু করু না, দুশমন পুজো আছে, ঠিক আছে? তো ও বেসলে মনে করে টাকা পাওয়া যায় মোটামুটি। এখন শুন, আমি আমি মারি দিতে তুই বুঝছ না, এখন ওই তুই পাহারা দিয়েছে পাশে আশেপাশে কেউ আছে এবারে, এখন ওই মুই কাঁচা মারিলে তুই তুই চারিপাশে দেখ যে কি কেউ আছে খারাপ। ওস্তাদ ওস্তাদ কেউ নাই, দান দান ওস্তাদ দান, কেউ নাই। একটু ভালো লাগছে। ও কি গরুর খুঁড়োটা বিল আর কিনা গরুর লই অভিল আর কিনা আরে খোদ কষ্ট করা লাগবে। আমি ওদা তো তুমি যাও কই, ওদা তো দাঁড়াও, তুমি যাও কই, যাও কই। ওস্তাদ দিদি শেষ ফুটা তুই ল, তুই আইস অনেক জ্বালাইছ, ল তোর শেয়ার মনে কর, তুই অনেক চুরি চামারি করছ, তোর শেয়ার মানে দেন। তুই অনেক জ্বালাইছ, তুই অনেক গরু চুরি হচ্ছে, ল তোর শেয়ার মানে দেন। কিন্তু ক্ষমা করে দাও না। না না কোনো ক্ষমা নেই, তুই অনেক জ্বালাইছ। এ চেয়ারম্যান সাহেব, এ চেয়ারম্যান সাহেব, আসেন আসেন আমি। এ কেডা কি হইছে বলো কাই? ধ্যান দেন, মুই এটা চোর ধরছি চেয়ারম্যান সাহেব। মানে ব ব চুরি হলো, আমি পিঠে একাল মাথার মধ্যে ভাঙি গেল, ব মানে ব ব। এ কি হইছে রে? যাও কা। এ কি হইছে? যাও কা। বল চেয়ারম্যান সাহেব। ওরে বাবা রে বাবা বেটা ওকে আমি বল নাই। আরে হালার বালা চেয়ারম্যান মুই না তুই, তুই যে টান দে বইছো গা। হ্যাঁ হালার বালা ধর ধর মরে ধর। কারণ কারণ মে ব্যথা পাইছি। চেয়ারম্যান তুই না মুই, এটা লই গেছো ধর। ওরে বাবা বাবা রে মোর মাথা কোমরটা গেলে বেটা। বন 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 ঠান্ডা খাইয়ে লই। ওরে বাবা ব্যথা পাইছেন তো তা কোচিত করবেন না, তা তো আছেই। এ কি হইছে ক? চেয়ারম্যান সাহেব, ওই মোর গরু চুরি হতে যাই ধরা খাইছে, কি করবেন? আমি করবো, কি করবেন? আমি করবো। তোর তাহলে ধরা পড়ছে। এ যে তোর লাঠিটা দে দি। হ্যাঁ তোর না রে বাপ, এই তোরটা পুরো এলাকাটা নষ্ট করে তুইছে। গ্রামের কারো সারক গরু ছাগল থাকে না, মুরগি থাকে না। এই তার মানে এই সেই চোর, ওই চোরের ধরতে এই চোরের মানে জীবন চলে। গরু তো পাঠিয়ে এলেও খায়, হ্যাঁ হালাল খাওয়া গরু পাতি এলে খায় মানে এই লোকজন ব- হ্যাঁ হালাল। খাইছে এলাকাটা পুরো নষ্ট হয়ে গেছে চোর চাচরের জন্য। দেখছে গরু হ্যাঁ হালাল হালাল। এই তোর মানে এলাকার একটা গরু থাকে না। হ্যাঁ কা আমি এলাকাটা হর দুঃখী। আবার কত একটা কথা চোরের বিষয় কঠিন বিষয়। আমি আবার যাই। আর কোন চোর যেন সাহস না পায় গরু ছাগল চুরি করার। মানুষের- আমার কথা চুপ, একটা কথা বল। আমার এই এলাকার মানুষ এত কষ্ট করে, কৃষি কাজ করে, গরু ছাগল পারলে তোর পান্নে আমার এলাকার একটা মানুষও হ্যাঁ গরু ছাগল ঠিক মতো রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? তুই এত তুই চুরি হর কদি? একটা খানা আসে, একটা গরু ল্যাংসা ধরে টানে। তুই চুরি তো আমারই বাদ দিবি না? চ কি করবি আমি তো আমি চুরি হরি ঠিকই, কিন্তু আমি সামারি হরি না। আপনি হেলমেট মৃত্যু অপবাদ গুলো আমার কানে দিতে আসেন তুই আর গরু চুরি করতে যা ঝড় খানায় তুই বললাম মেশে কথা কা না। বার ওই খুঁটে উগিয়ে যাইতেছিলে, আমি ঠিক এ, মতো তুমি কানে তো দিতে- তুই সুরিয়ের ধৈর্য নাই। হ্যাঁ হাল্লার ফালা থাম 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 মুই আসি না। এরপরে এই খুঁটে দিয়া ওরে গুতা আমারে ঠ্যাংটা থাম, থাম, থাম। থামর মারছে। এ বেটা থাম
এই চুরি চামারি আমার এলাকায় হইবে না। দুনিতে কাজের অভাব নাই, তোর চামারি বাদ দিয়া তাই ক্ষেত কামারি করবি, টাহা পাবি, চাকরি করবি। এই চুরি চামারি আমার এলাকায় চলবে না। এই দেশ চুরি চামারি মুক্ত রাখতে হইবে। এখন আজকে তুই এদিকে যা, এদিকে যা, আজকে তোর বিচার হইবে, কঠিনতম বিচার হইবে। খারাপ এবারে তুই খারাপ দত্তরি পিছনে যা। এ দুল্লু, ও আর মাথার আমার চেয়ারের নিচে ঢুকাইয়া দুঃখ বাড়ি দিবি। চেয়ারম্যান সাহেব এই দুটো ধরেন মোবাইল হ্যাঁ, এ লাড়ি ধর, আরে বাপ। এ দিল্লু মিয়া ধরেন ধরে কারা এ নো 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 আরে চেয়ারম্যান সাহেব ও বেটা, আরে মোর কোমর ধরেন ধরেন ওরে চেয়ারম্যান হইও কোমর গেলে গেলে বাবা। ওরে বেটা, একটা চোর ঠিক মতো ধরতে পারলি না বেটা। ওরে বাবু, ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে, কোমরটা গেছে। চেয়ারম্যান সাহেব বাড়ি কাম আছে, একটু যাওয়া লাগে। আচ্ছা যা তাহলে। যাইতে হয়, ভালো যাইতে। চেয়ারম্যান সাহেব বিচারে তো কি করলেন, চোর তো পলাই গেলেন, বিচারে তো কিছুই হয়নি। এখন কি কমু বেটা, বহুন দেও যে পারলাম না, কি আর হরমুজ মোর এলাকাটা আর চোর মুক্ত করতে পারলাম না। এই চোরের ফান্ডে মোর এলাকার কত মানুষ না খাইয়া আছে। চোরের যে উত্তাপ বাড়ছে, এই চোরের এখন বিচার একটা করতে হইবে, বুঝলো? এই চোর আবার ধরতে হইবে, এই চোরের ধৈর্য কঠিনতম বিচার করতে হইবে। জানো, কোন চোর না সাহস করতে পারে এই এলাকার মধ্যে চুরি করতে। তাই চোরের কঠিন বিচার হবে, দেখিস। আবার যখন এই চোর ধরা পড়বে তখন কঠিনতম বিচার হবে। এখন শোন, তুই মন খারাপ করিস না, ঠিক আছে? তোর চোর ধরা পড়ছিলে, সত্যি গেছে, বলবো সত্য, এই নিয়ে মন খারাপ করিস না। পরবর্তীতে কঠিনতম শাস্তি হবে, তোর শাস্তি আর মানুষের শাস্তি সব একসাথে মিশে যাবে। তুই যা বাবা, তাহলে। তা গেলাম ও জিল্লু, এদিকে আয়। সাহেব আইছি আরে বেড়া, ব্যথা পাইছি? হায় বেড়া, মোর কোমরটা শেষ। চলুন আস্তে আস্তে যাই ওরে বাইরের দিক। আল্লাহ, ওরে বাবুদ। লন এই চোর ধরতে হইবে, বুঝলো? লন বন্ধ করে হোক, আবার চোর ধরতে ধরতে পারলে হইবে। কঠিন শাস্তি দিবে, কোনো মিস নেই।